খামর খাইয়া খামজ করতেছি, জিকির করতেছি, বলার জন্য আমি ঘুমাইতে পারি না, বলার জন্য আমি খাইতে পারি না, বলার জন্য আমি কোনো কিছু করতে পারি না। আমি একটাই করতে পারি, কারণ আমার জবান তো বলায় খামড়াইতে পারে না। বলায় যখন খামর মারে আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বলা বর করে আছে। যখন আল্লাহ তাআলার জিকির করি, বলার খামরের থেকে আল্লাহ নামের জিকির আমার কাছে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যখন আল্লাহর জিকির করি ভালো লাগে না খারাপ লাগে? যদিও আমরা জুড়ে বলি না, কিন্তু মনে মনে আমরা খোল্লা জাখরাই। এটার মধ্যে একটা আবেগ আছে, এটার মধ্যে একটা মহব্বত আছে। কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিন বান্দার সামনে জিকির করবে, সে যখন মুখ দিয়ে বলবে না, আপনার মুখ দিয়ে যখন বলবেন না, আপনার দিলে একটা নাড়া দেয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন আমার মুমিন বান্দার কলবটা একটা নাড়া দেয়। আয়াত যখন শুনে বান্দার আমার প্রতি ভয় হয়, আমার প্রতি মহব্বত হয়, আমার প্রতি বিশ্বাস হয়, আমার রাসূলের প্রতি মহব্বত বাড়ে। যখন আমার বান্দা আমাকে বিভিন্ন ব্যস্ততার পরে একটা জিকিরের মাহফিল সাজায়, একটা জিকির করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যাও রে আমার ওই বান্দার ঘরে, আজকে তোমরা সারা গোটা যতটুকু জায়গার মধ্যে মাহফিল হচ্ছে, ওই জায়গার মধ্যে রহমত বরকত দিয়া আমার বান্দাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার যত গুনাহ আছে, আমার বান্দায় কবিরা গুনাহ করছে, আমার বান্দায় সগীরা গুনাহ করছে, আমার বান্দায় নামাজ পড়ে নাই, আমার বান্দায় নানান ভাবে নানান সমস্যায় নানান গুনাহ করেছে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করলো, আমি আল্লাহ সিফতি নাম ধইল, আমি আল্লাহর হাবিবের মহব্বতে যখন আমি আল্লাহর কাছে চাইলো, তখন সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, উদুনি আস্তাজিব লাকুম, তখন আমি আমার বান্দার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন যে 400 বছর ধরে তুমি এমন হালতে আছো, বলে হ্যাঁ। এখন মুসা কালিমুল্লাহ ব্যক্তিকে বললেন, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, তুমি বলো রে, তোমার কোনো আশা আসেনি, তোমার কোনো আকাঙ্ক্ষা আসেনি, তোমার কোনো ইচ্ছা আসেনি? যদি তুমি আজকে তোমার ইচ্ছা বলো, তোমার চাহিদা বলো, তোমার খাওয়ার কোনো চাহিদা আসেনি, তোমার পড়ার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো শখ আসেনি, তোমার যা শখ আছে আমাকে বলবে, আমি পূরণ করব। তখন মুসা কালিমুল্লাহ যখন ব্যক্তিকে বললেন, তোমার কি আশা আছে? তখন ওই ব্যক্তি বলে, আমার কোনো আশা নাই, আমার দুনিয়ার কোনো ইচ্ছা নাই, দুনিয়াতে আমার দুইটা ইচ্ছা আছে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে দুইটা ইচ্ছা আছে আমার, আপনি পূরণ করতে পারবেন না? বলে বলো, তুমি আল্লাহ, আমার আল্লাহর এমন এক মাহবুব, তোমাকে আমি করতাম না, খারে করতাম। এখন ওই ব্যক্তি বললেন যে আমার দুইটার মধ্যে প্রথম নম্বর একটা হইল, আলিমের মুখে শুনেছি জামানার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহরে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। এখন কোন চাই মুসা কালিমুল্লাহ তিনার কাছে না দূরে? মুসা কালিমুল্লাহ তো তিনার সাথে কথাই বলতেছে। এইবার মুসা কালিমুল্লাহ মনের মধ্যে চিন্তা করলেন, কেমন আশিক, আমি নবী মুসা কালিমুল্লাহকে দেখতে চাই। এইবার মুসা কালিমুল্লাহ বললেন যে আমি যদি এখন আমার পরিচয় দেই, দ্বিতীয় নম্বর বলবে না। মুসা কালিমুল্লাহ বললেন যে দ্বিতীয় নম্বর কি বলো? বলে দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি এখন আমার পিপাসা হয়, আমি ঠান্ডা পানি খাইতাম। তখন মুসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহর আশিক, তুমি আল্লাহর জিকির করেছো, আল্লাহ তাআলাকে এমন ভাবে সন্তুষ্ট করেছো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করেছে, তোমার যে দুইটা ইচ্ছা, এই দুইটা ইচ্ছা আপনারাই বলেন কবুল হয়েছে কি হয় নাই? কারণ হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন আমার বান্দায় আমার অনুসরণ করে, আমার বান্দায় যখন আমার নাম লয়, আমার বান্দায় যখন আমাকে অনুকরণ করে, আমার বান্দায় যেই বান্দা আমারে ভুলে না, তখন আমি ওই বান্দারেও ভুলি না। সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ বললেন, ব্যক্তিরে
তোমার প্রথম নম্বর আশা মুসা কালিমুল্লাহরে দেখতাই, আনা মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর নিকট তুমি যাওয়ার দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে তোমার কাছে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পরে সেই ইসমে আজম। সেই মাছের পেটের উদয় হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। এইবার মুসা কালিমুল্লাহ ব্যক্তিকে বললেন, প্রথম তোমার শর্ত পূরণ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহকে তুমি দেখার ইচ্ছা ছিল, তুমি মুসা কালিমুল্লাহকে দেখেছো। দ্বিতীয় নম্বর শর্ত তুমি পানি খাইতাই, আমি পানি আনতেছি, তোমাকে আমি পানি খাওয়াইমু। সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ যখন পানি আনার জন্য গেলেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে গেলেন। নারাজ হওয়ার কারণ, মুসা কালিমুল্লাহ যখন পানি আনাত গেলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা জঙ্গল আছিল, জঙ্গলের মধ্যে একটা বাঘকে অর্ডার করলেন, ওই ব্যক্তিকে খেয়ে ফেল। এইবার মালাকুল মউত যখন চলে আসলো, মালাকুল মউত আসার পর ওই ব্যক্তিকে জোড়া জোড়া করে বাঘটা খেয়ে ফেলছে। অর্ধেক অংশ খেয়ে ফেলেছে, অর্ধেক অংশ রেখে গেছে। মুসা কালিমুল্লাহ পানি আনায় গিয়েছেন। এইবার মুসা কালিমুল্লাহ যখন পানি আনলেন, গিয়া দেখেন ব্যক্তিটা জীবিত নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা কালিমুল্লাহ তো গাইবে হয়ে কথা বলতে পারে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কালেকশন লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ, তোমার এমন বান্দারে তুমি এখানে বাঘ দিয়া খাওয়াইলাই, তোমার এই বান্দারে তো বাঘ দিয়া খাওয়ানোর প্রয়োজন ছিল না। আল্লাহ গো, আমার মতে ওই ব্যক্তিটা জান্নাতি, যেই ব্যক্তিটা সব সময় তোমার জিকির করছে, 400 বছর জিকির করছে, এত কষ্টের মধ্যে থেকেও জিকির করেছে। আল্লাহ গো, তুমি ওই ব্যক্তিকে খেনে বাঘ দিয়া খাওয়াইলাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা কালিমুল্লাহ, 400 বছর ওই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করছিল। 400 বছর যখন ওই ব্যক্তিকে বলায় খামড় দিত, ওই ব্যক্তি বলতো আলহামদুলিল্লাহ। ব্যক্তির যখন পেটের খিদা লাগতো, আমি আল্লাহ তাআলা কুদরতি পেটের মধ্যে খিদা দিয়ে দিতাম, তখন ব্যক্তির পেটে খিদা লাগতো না। ব্যক্তির যখন পানির পিপাসা লাগতো, আমার নামের জিকির করতো, পানির পিপাসা লাগতো না। ব্যক্তির যখন যেটা প্রয়োজন ছিল, দুনিয়াতে যেটা দরকার, তখন আমি সেটা দিতাম। এই মুহূর্তে একটু আগে 400 বছর যেই আল্লাহ আমি তারে পরিচালনা করলাম, একটু আগে তুমি মুসা কালিমুল্লাহর কাছে পানি চাইছে, এটা আমার কাছে পছন্দনীয় না, কারণ আমার সাথে আমি শরীক পছন্দ করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আমি শিরিকের গুনাহ মাফ করি না। আমার সাথে যে অংশীদার বানায় তারে আমি কখনো মাফ করি না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আমরা পীরের সাথে আল্লাহকে সেজদা করি, আল্লাহর সাথে পীরকে মানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন পীর, এমন মুরিদ কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নাম আমি বানাইছি, এই জাহান্নামটা উদ্বোধন করব আগে পীর দিয়া। নাউজুবিল্লাহ। আগে সেই বন্ড দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। যাই হোক, সেদিকে যাব না, এই সম্পর্কে অন্যদিন বলবো। তো মুসা কালিমুল্লাহ যখন পানি আনলেন, আল্লাহ বললেন যে আমার উপর তাওয়াক্কুল রয় না, এজন্য আমি দিয়েছি। কারণ আমার উপর যখন বান্দার তাওয়াক্কুল থাকবে, তখন বান্দা কখনো দুনিয়ার কারো কাছে চাইতে পারবে না, আমার কাছে এটা পছন্দ হয়নি, তুমি মুসার কাছে খেনে চাইলে তো বলতে পারতো যে আল্লাহ আমার 400 বছর ফুকামা করে খামর খাওয়াই, অবস্থায় খাওয়াইয়া, সে আল্লাহ আমার পানির পিপাসা মিটাইবা। মুসা কালিমুল্লাহ তোমার কাছে যে চাইছে,